যে যুদ্ধ লাগিয়ে থাকে, যে কোনো একটা না একটা প্রবলেম হয়ে থাকে। কিছুদিন ধরে দেখতেছি যে খুব খারাপ লাগতেছে এঙ্গে দেখে, যে খিদার জন্য ভালো খাইতেছে ভাই, আর খাবার পাইতেছে না, কান্না করতেছে। কিছু খাবার যে পাইতেছে আর যে না পাইতেছে নাই, আর যে পাইতেছে সে অনেক খুশি। মানে এক বস্তা আটার জন্য কত খুশি একটা লোক, মানে পা নাই, সে 3 দিন ধরে অনাহার, অথচ সে খাবার পাইতেছে না। মানে জিনিসগুলো দেখে না ভাই খুব খারাপ লাগতেছে, ইঙ্গে আমরা জবাব দিতে পারব না। অথচ দেখেন আমরা কোন দল কখন আসতেছে তাদের জন্য, তাদের পিছনে যে 2-3 মিছিল দিয়ে নানান কিছু করে ফেলাই, টাকা ডাইলে, কিন্তু এইসব লোকের জন্য আমরা কিচ্ছু করতে পারছি। মানে বেশ খারাপ লাগতেছে জিনিসগুলো দেখে, যে মানতে পারতেছি না, খাবার পাইতেছে না। মানে ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে কান্না করতেছে, এঙ্গে বলার মতো না। যে গাজার যে একটা অবস্থা এখন, হ্যাঁ কি বলো, মানে 10 নেমে গেছে পুরা। যে খাবারটা বলতো, যে খাবারটা খাবো, সে খাবারটা তাদের মিলতেছে না। অথচ আমরা কত খাবার ফালিয়ে দিতেছি, অথচ কত নেতার পিছিয়ে দৌড় পারতেছি, কিন্তু মিডিয়া এইসব দেখতেছি, কেউ একটা কথা বলতেছি না। তো আমরা মানুষ হিসাবে কি যে পুরা সাকসেস না, আমার যেটা মনে হয় এখন দেখে। আর মানুষের এই বাড়ি গাড়ি সব দিয়ে কিচ্ছু নাই, এটা একটা তুচ্ছ এখন, ওটা দেখে যে মনে হয়। কারণ এমন হাতিস এলাকা আছে যে ফিলিস্তিনের হাসের ময়দান হতে পারে। সেদিন ওরা যদি আমাদের দিকে আঙুল তুলে বলে যে ওরা কোনো আমাদের কাজে আসে না, অথচ আমাকে বাঙালি কাছে হেল্প চাইতেছে, আমার বাঙালি খাবার চাইতেছে, হেল্প চাইতেছে। মানে কি বলো, মানে বলার কোনো ভাষা নাই, কিন্তু আমরা কোনো হেল্প করতে পারতেছি না। অথচ আমরা এইদিকে কানি দিতেছি না, আমরা আছি আমাদের ধান্দায়। খুব খারাপ লাগতেছে। তো ইনশাল্লাহ আশা করি যে